You are more valuable than a pearl and sweeter than candy. Happy birthday to my beautiful মেয়াপুষি। আজকে গুনগুনের বার্থডে, তাই গিফটটা র্যাপ করে চলো ওদের বাড়ি চলে যাই। এই যে বাড়িতে এসেই দেখলাম বোনের শাশুড়ির সাথে এসেছে ওদের বাড়ির গোপাল সোনা আসাম থেকে। বাবা শব্দটা তো বাবা, এটা আমার মানি, সবার মানি আছে। কি আছে এর মধ্যে? আমি তোর জন্য গিফট কিনেছিলাম না তো, আমি তো গিফট কিনেছিলাম না তোর জন্য। রেখে দিই, পরে পরে খাবে। ছোট মানুষদের জন্মদিনে আশেপাশে বন্ধুরাও যদি ছোট ছোট হয়, তাদের কিন্তু আনন্দটা আরও অনেক বেড়ে যায়। এই যে আমাদের ছোট্ট মেয়াপুষি মানে গুনগুন সোনা আজকে কিন্তু ভীষণ আনন্দ। এই যে আমার কাছে এখন দেখো চলে এলো একটু আদর খেতে, মানির আদর খেতে। এই যে গুনগুনকে অনেক আদর, অনেক বড় হও সোনা মা, অনেক ভালো মানুষ হও, বড় হয়ে নিজের ইচ্ছে পূরণ করতে পারো, এই আশীর্বাদ করি। এইদিকে দেখো ছোট্ট বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে চলে এলো বাবার কাছে একটু বাবার আদর খেতে। গুনগুন আমাদের কাছে খুব আদরের, কিন্তু জন্মদিন বলে কথা, তাই এক্সট্রা আদরটাও বাবার কাছ থেকে নিয়ে নিচ্ছে গুনগুন এখন। এইদিকে দেখো কাকিমা চলে এসেছে, রুমি চলে এসেছে। রুমিকে তো অনেকেই চেনো, রুমিস কিচেন বলে ইউটিউবে চ্যানেল আছে। তো এইদিকে সব বাচ্চা পার্টিরা বসে রয়েছে, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেকে এসেছে, একে একে সবাইকে দেখাবো। আজকের এই জন্মদিনে সকল বন্ধুদের বলবো, প্রাণ ভরে আমাদের এই ছোট্ট সোনাটাকে আশীর্বাদ করো। ক্যামেরাটা ঘোরাতেই দেখি বোনের বন্ধুরা বসে রয়েছে। ওই যে সুপর্ণা আমাকে আবার ভিক্টরিও দেখিয়ে দিল। এবারে চলো ডেকোরেশনটা দেখাই। রেইনবো কালারের বেলুন দিয়ে দারুণ সাজিয়ে তুলেছে বার্থডে জায়গাটা। এইদিকে দেখো আলাপ করিয়ে দিই বোনের শ্বশুর আর শাশুড়ি। এদিকে মা দুজো কিছু কাজ করছে। এই দেখো আর একজন 1 বছরও হয়নি সেই খুদে, এই খুদেগুলোর মাঝখানে বসেছে, আর এর মধ্যেই চলছে রাই আর গুনগুনের খুনসুটি। এবারে চলো পকোড়াটা খেয়ে নিই। পকোড়ার সঙ্গে কফিও খেয়েছি। এবারে সেই সময়টা দেখো, কেকের বক্সটা খোলা হচ্ছে, এবারেই হবে কেক কাটিং। কি সুন্দর কেকখানা, ফুল রয়েছে, কিটি রয়েছে। যেহেতু ওকে মেয়াপুষি বলি, কিটিটা কিন্তু দারুণ থিম হয়েছে। তার সাথে রয়েছে অনেক বাটারফ্লাই। বাচ্চাগুলো তো ফুল আর বাটারফ্লাই দেখে কখন ওগুলোকে হাতের কাছে পাবে সেই নিয়ে ভাবনা চিন্তা তাদের শুরু হয়েছিল। এরই মধ্যে আমাদের মাঝখানে চলে এসেছে আমাদের বিপুদা, আর এখন ক্যান্ডেলগুলো ধরিয়ে ঘুরে নেব সেলিব্রেট গুনগুনের জন্মদিন। খুদেগুলোর অবস্থা দেখো, মুখে হাত দিয়ে যেন সবকটা লজ্জা পাচ্ছে কেক দেখে। আসলে হামলে পড়ার চিন্তা ভাবনা। আর বেশি কথা না বাড়িয়ে চলো কেক কাটিং শুরু হোক। Happy birthday to you. Happy birthday, dear Sanvi. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. আগেই বলেছি বন্ধুরা, একটি খুদের জন্মদিনে যদি তার বন্ধু বান্ধব খুদেই হয়, সেই জন্মদিনটা কিন্তু একদমই ফিকে পড়ে না। এখানে দেখো আমাদের গুনগুনের শুধু স্কুলের বন্ধুরা না, পাড়ার বন্ধুরাও এসেছে। তাই আজকের এই জন্মদিনটা আরও কিন্তু চাঁদ লেগে গেছে এই খুদেগুলোর জন্য। তো এখন চলছে কেক খাওয়া দাওয়া। তো কেক খাচ্ছে এখন দাদার হাত দিয়ে বুনু সোনা।
এরই মধ্যে দেখো সে আবার কেক মাখাবে তাল করছিল। এত পেকেছে না এই ছোট্ট মানুষটা। এরই মধ্যে বাবা এসে মেয়েকে না খাওয়ালে মেয়ের কি মন ভালো লাগে, আর বাবারও মন ভালো লাগে না, তাই কেক খাইয়ে দিল। আর আমিও কেক নিয়ে খেতে শুরু করে দিলাম। এইদিকে দেখো শ্বশুর শাশুড়ি জামাই সবাই মিলে কেক কর্নারে ঢুকে খাচ্ছে। এইদিকে মা তো আবার অনেক ফটোও তুলে নিচ্ছে সবার সাথে। বোনের আরও কিছু বন্ধুরা চলেও এলো। গিফট পেয়ে সে কি তার আনন্দ। রাত বাড়ছে, এবারে চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এই যে ফার্স্ট ব্যাচ বসেও গেছে। এই ব্যাচে গুনগুনের দুটো ফ্রেন্ড আদ্রিকা আর রায়শা তার ফ্যামিলির সাথে বসে পড়েছে, আর বসেছে সুপর্ণারা। কাঁদছে কেন? ও একা একা খেতে ভালোবাসে। এখন আদ্রিকার চলছে ইমোশনাল মুড, তো বেশি একটা কথা বললো না। আমরা চলে আসলাম সুপর্ণার টেবিলের দিকে। এবারে চলো রায়শার কাছে, রায়শা কি বলে দেখি। আর এইদিকে আরও দুটো খুদে কিন্তু বসে আছে। চলো রায়শার সঙ্গে একটু কথা বলে নিই। রায়শা এখন ফোনেই ব্যস্ত। এবারে চলছে সেকেন্ড ব্যাচ, আর এই সেকেন্ড ব্যাচে আমি পাপার সাথে বসে পড়েছি খেতে। আজকে অরুণের সাথে না, পাপার সাথেই বসবো বলে ভেবেছি। এইদিকে দেখো প্রথমেই চলে এসেছে ডিমের টেবিল, আর দিদির হাতে এখন ক্যামেরা। দিদি একটু বিরিয়ানির হাঁড়িটা দেখিয়ে দিল, আর এখানে কী কী খাবার দেওয়া হচ্ছে সেটাও দেখিয়ে দিল। এইদিকে বসেছে রুমি, রাই আর রাইয়ের বাবা মানে দাদা, আর ওই দিকটায় বসেছি আমি, পাপা আর স্যান্ডি আর একটা বোনের বান্ধবী। আর এই দিকটায় বসেছে আমাদের পরে সোনাই আর কাকিমা, আর এইদিকে বসেছে মান্ডি কাকিমা আর তার ছেলে। তো দিদি আরও একবার ঘুরিয়ে বরঞ্চ ফোনটা আমার হাতে দিয়ে দিক, কারণ আজকের ডিনারে কী কী খেয়েছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো, ফোনটা হাতে চলেও এসেছে। আর এইদিকে সার্ভ হচ্ছে চিকেন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি সার্ভ হচ্ছে, আর আমার প্লেটেই পড়ে গেল একটা চিকেনের ঠ্যাং। তো চলো, বিরিয়ানিটা পাতে পড়তেই আর বেশি কথা বলবো না, ঝটপট খেয়ে নেবো। এত টেস্টি হয়েছে না কি বলবো। তো খাবারটা খাওয়ার পরেই চলে এসেছে চাটনি, পাঁপড় আর তার সঙ্গে একটা রসগোল্লা। দারুণ জমিয়ে খেলাম আজকে। এই যে এবারে দুই জামাই একসাথে বসে পড়েছে, সুমন এখনও বসেনি। আর এই দিকে দেখো কারা বসেছে, কৌশিকী আর গুনগুন। এদিকে কৌশিকীর মা বাবাও এখানে থেকে বসে পড়েছে। তো কৌশিকী আর গুনগুন কি সুন্দরভাবে খাচ্ছে দেখো। এইদিকে বোনের শ্বশুর বসে পড়েছেন, আর আরও অনেকে এসেছিল গেস্ট, তারা বসেছে। তো আমাদের গুনগুন সোনা কিন্তু একা একা খাবে তার বন্ধুর সাথে। এদিকে বিপুদা আর অরুণের সঙ্গে বসে পড়েছে তোজবাবু। এবারে চলো খুদে দুটো কি দুষ্টুমি করছে খেতে বসে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন চলছে লাস্ট ব্যাচের খাওয়া। এদিকে বোন, দিদি, মা আর সুমন বসে পড়েছে খেতে, কিন্তু এটা লাস্ট ব্যাচ না, কারণ বোনের এখনও দুটো বন্ধুর আসার কথা আছে। তো তারা আসুক, তারই মধ্যে দেখো গুনগুন এবারে আমার দেওয়া গিফটটা খুলছে। কি আছে এর মধ্যে রে? বই আছে একটা। এটা কার ফ্রক রে? গিফট দেখে তার কি এক্সাইটমেন্ট দেখলেই তোমরা। এরই মধ্যে বোনের দুটো বন্ধু চলেও এসেছে, আর যেহেতু দেরি করে এসেছে
তাই বাবুর ভীষণ রাগ হয়েছে, প্রচুর অভিমানী। তো কিছু ফটো তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পেজটা ফলো করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বন্ধুরা।